يوافي نعمته ويكافي مزيده. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين. আল্লাহ তাআলা এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুস্থ এতটুকু রেখেছেন, আমরা এখনো চোখে দেখি, কানে শুনি, কথা বলতে পারি, হাঁটতে পারি। আমাদের ইন্দ্রিয় এবং নার্ভগুলো এখনো সচল সুচারুরূপে কাজ করে যাচ্ছে। নিয়ামতের শুকর আলহামদুলিল্লাহ। অসুস্থ আমরা অনেকে এখানে, বাড়িতে, হাসপাতালে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মুহতারাম, এই শীতের ভিতরে আপনারা বসে আছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা খায়ের দান করেন। শীত কিন্তু আমাদের দেশে নাই, গরমও নেই। আমরা একটা নাতিশীতোষ্ণ দেশে বাস করি, এটা একটা নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই দেশে যদি শীতে আক্রান্ত হতাম তো আমাদের তো উপায় ছিল না। বাড়িতে হিটার নাই, গাড়িতে হিটার নাই, বাহিরে হিটার নাই। বিশেষ করে পশুগুলো বড় বিপদে পড়ে যেত। শীত প্রধান দেশের পশু আর আমাদের দেশের পশু একরকম না। কুদরত ওদের গায়ে অনেক বড় বড় লোম দিয়ে কম্বলে জড়িয়ে রেখেছেন। ওই দেশের কুকুর গরু, আমাদের দেশের কুকুর গরু অনেক ব্যবধান। তো আমাদের জন্য অনেক কঠিন বিষয় হয়ে যেত। আল্লাহ তাআলা সুন্দর একটা পরিবেশে আমাদেরকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। শীতের মধ্যে কিছু কাজ আছে, তারপরে আমি আমার মূল বক্তব্যে যাই। শীতে কিছু কাজ আছে। দুই এক সময় একটু ঠান্ডা পানি দিয়ে ওযু করার চেষ্টা করেন। যারা শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আর যারা গ্রীষ্মকালে লম্বা দিনে রোজা রাখে, তাদের জন্য আলাদা করে সওয়াবের কথা বর্ণনা হয়েছে। এখন ঠান্ডা পানির ওযু তো আবার একটু কষ্টকর। একটা কৌশল করবেন। কৌশলটা হচ্ছে, যারা গরম পানি ব্যবহার করেন, আপনারা পানিটা গরম না করে ঠান্ডাটা সরাইলে তো হয়, একটু মিক্সড করলেই ঠান্ডাটা সরে যায়, তাহলে ওটা দিয়ে ওযু করতে পারেন। বাকি অধিক গরম পানি দিয়ে ওযু করবেন না, আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন। অধিক ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করবেন না, অসুস্থ হয়ে যাবেন। দুটা থেকেই বিরত থাকবেন। শীতের সিজনে মানুষ স্ট্রোক করে বেশি। ডাক্তারের পরিভাষায় যেটা স্ট্রোক, এর মধ্যে গোসলখানায় বেশি স্ট্রোক করে। এটার কারণ হচ্ছে, হঠাৎ করে মাথায় পানি গেলে, ঠান্ডা পানি বা গরম পানি, অধিক গরম বা অধিক ঠান্ডা, প্রথমে যদি মাথায় পানি দিয়ে দেন তাহলে একটু বিপদ। বিশেষ করে ঠান্ডা পানি
হঠাৎ করে মাথায় দিতে গেলে ঝামেলা, স্ট্রোকের সম্ভাবনা বেশি। গোসল করতে গিয়ে লাফ দিয়ে পানিতে পড়ে যাবেন না, ঠান্ডা পানি রক্ত জমে যাবে, স্ট্রোক হয়ে যেতে পারে। এখানে ইসলামের কিছু বিধান আছে। তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, তোমরা গোসলের আগে ওযু করো, পানির সাথে একটা সম্পর্ক কায়েম করো, শরীরের সাথে পানির একটা সম্পর্ক তৈরি হয়ে গেলে একটা সহনশীল পর্যায়ে চলে যাবে। এই জন্য আগে ওযু করি, তারপরে মাথা বা যেখানে পানি দেওয়ার দেই, কিন্তু প্রথমেই মাথায় পানি দিলে রক্ত জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এ হলো শীতের একটা বিষয়, সতর্কতা। আরেকটা বিষয় আছে শীতকালে, আসর, মাগরিব, ঈশা একই ওযুতে চলে। তো বিষয়টা কি? বিষয়টা হলো দুইটা। একটা তো স্বাভাবিক যে পানি একটু কম পান করা হয় শীতকালে, পেশাবের জরুরত কম হয়, তো অনেকের ওযু থেকে যায়, উনি পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কিছু আছি আবার অনেক চাপ ছিল পেশাবের, চিন্তা করেছি শীতের ভিতরে ওযু করা আর একটু ঝামেলা, ঠিক আছে এশাটা পড়েই একবারে। এখানে একটা মাসালা আছে। মাসালা হচ্ছে, ইস্তেঞ্জার প্রচণ্ড চাপ, তারপরও নামাজ পড়েন, এই নামাজ মাকরু হবে। শুধু মাকরু না, মাকরু তাহরিমি হবে। মাকরু তাহরিমি মানে এই নামাজকে আবার পুনরায় পড়া উচিত। তাহলে তো ভয়ঙ্কর একটা বিপদ। আবার বলি, চাপ কম, কোনো সমস্যা নেই। প্রচণ্ড চাপ, প্রচণ্ড চাপের ব্যাখ্যা কি? আমার নামাজ কখন শেষ হবে? আমি তো পেশাব করতে হবে, দ্রুত নামাজ পড়ার চেষ্টা করতেছেন, আর বারবার নামাজের ভিতরে সূরা কেরাতের থেকে পেশাব করার জরুরতটাই বেশি মনে হচ্ছে। এটাকে বলে প্রচণ্ড চাপ। এই চাপ নিয়ে তো নামাজ পড়া নিষেধ। আচ্ছা, এটা শুধু পেশাবের কথা না, এটা খাওয়ার বেলাও একই কথা আসছে। আপনার খিদা লেগেছে খুব বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে খানা খাও তারপরে নামাজ পড়ো। আগে খানা খাও তারপরে নামাজ পড়ো। এর কারণ হচ্ছে, নামাজ তো একেবারে ফ্রেশ একটা জিনিস। বিভিন্ন তারাদ্দুদ, বিভিন্ন চিন্তা ফেরেশানির ভিতরে এসে নামাজ পড়বা, আমার তো এই নামাজের দরকার নেই, আল্লাহ তো মহতাজ না তোমার কাছে। তুমি আল্লাহকে ইবাদত করবা তো একটু ফ্রেশ হয়ে আসো না। এত অস্থিরতা নিয়ে নামাজ পড়া যায় না। তো তোমার বারবার খানার কথা মনে হচ্ছে, খিদায় অস্থিরতা লাগতেছে, তো তুমি আগে খেয়ে নাও তারপরে নামাজ পড়ো। এরকম ইস্তেঞ্জারও জরুরত থাকলে সেরে নেওয়াই ভালো। এটা রেখে নামাজ পড়া একটু বিপদ। হ্যাঁ, আবার বলি, খুব চাপ নাই তাহলে নামাজ মাকরু হবে না, কিন্তু বারবার পেশাব পায়খানার কথা মনে হলে এটা ঠিক হবে না। তো শীতকালে এগুলির দিকে একটু খেয়াল রাখবো। গরম তো খাওয়া সবসময়ের জন্য নিষেধ। অধিক ঠান্ডা, অধিক গরম খাওয়া সবসময়ের জন্য নিষেধ। শীতকালে যে আমরা পানি একদম কম পান করি, এটাও তো নিষেধ, এটাও নিষেধ। স্বাভাবিকভাবে পানি পান করা দরকার, না হলে তো শরীর আরেক রকম হয়ে যাবে। এই জন্য ভাই, শীতের সিজনও কিছু ভিন্ন ওয়াজ আছে। শীতকালে রোজা ছোট, বাচ্চাদেরকে রাখতে বলবেন। গরমকালের রোজা বড়, ছোট বাচ্চাদেরকে নিষেধ করবেন। ছোট বাচ্চারা তো রোজা রাখবে না, অন্য ইবাদত করবে। আপনারা বাচ্চাদেরকে, যারা 10 বছরের নিচে বয়স, 12 বছরের নিচে বয়স, এদেরকে রোজার জন্য তাকিদ দিবেন না, নামাজের জন্য তাকিদ দেন।
রোজা একটা বড় ইবাদত, এটা তার উপরে এখনো ফরজ হয় নাই। ফরজ হওয়ার আগে এক দুটা রাইখে অভ্যাস করবে, তাও ছোট দিনে হলে সুবিধা। বড় দিনের জন্য বাধ্য করবেন না। ইসলাম না বুঝলে ইসলাম বোঝা, ইসলাম বুঝলে ইসলাম সহজ। এক ভাই কাতার ট্রানজিট করেছেন, উনি ইউরোপে যাচ্ছেন। উনি কাতার থেকে ফোন করেছেন যে হুজুর, আমি তো বাংলাদেশ থেকে সফর শুরু করেছি, আমি এখনো রোজা রেখেছি, বাকি বাংলাদেশের হিসাবে এখন তো ইফতার রক্ত হয়েছে বাংলাদেশে, আমি কি ইফতার করব? তা আমি বললাম যে না, আপনি তো ইফতার করতে পারবেন না। আপনি যেখানে আছেন এখান থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখলে আপনি ইফতার করতে পারবেন। তো উনি বললেন যে হায়, এত লম্বা সময় কি আমি রোজা রাখতে পারবো? তো আমি ওনাকে বললাম, আপনাকে রোজা রাখতে বলেছে কি ইসলাম? না, ইসলাম তো বলে নেই। ইসলাম বলেছে মুসাফিরের জন্য রোজা ভাঙ্গার হুকুম আছে। আপনি মুসাফির, আপনি রোজা ভাঙে ফেলেন। আপনি যেই দেশে যাচ্ছেন ওখানে গিয়ে একটা রোজা কাজা করে নেবেন। এই দেখেন, ইসলামটাকে আপনি কিরকম বোঝা মনে করেছেন, কিন্তু মাসালাটা জানলে কত সহজ হয়ে গেছে। প্রতিটি বিষয় এরকম, প্রতিটি বিষয়ের মধ্যেই এরকম। আলোচনা নাই, এগুলি আলোচনা হচ্ছে না। তো ভাই উনি তো সহজে বুঝে গেছেন বিষয়টা, আসলে তো মুসাফির যিনি, উনি তো ইচ্ছা করলে রোজা ভাঙতে পারেন। হ্যাঁ, কষ্ট না হলে রোজা রাখবো, অসুবিধা কি? আপনারা এখান থেকে চট্টগ্রাম গেলে তো আপনারা মুসাফির, যদি পথে কষ্ট না হয় তাহলে কেন ভাঙবেন? হ্যাঁ, কষ্ট হলে ভাঙার অনুমতি তো আছে, সমস্যা নেই। আর যখন বিদেশ সফর করবেন তখন তো ঋতু কি বলে সময়ের অনেক ব্যবধান হয়ে যায়, যার কারণে আপনি কষ্ট হলে রোজা ভেঙে ফেলবেন। একটা মাসালা এই সময় এসে খুব বুঝবেন, যেহেতু সারা পৃথিবীতে আপনারা সফর করেন। একটা ঘটনা বলি আগে, তারপরে বলি। একজন নভোচারী মুসলিম মহাকাশ সফরে গেছেন। সাধারণত মুসলিমরা কমই যান, উনি গেছেন। উনি মহাকাশ থেকে এসে বলেছেন, আমি ওখানে নামাজ পড়তে গিয়ে বড় বিড়ম্বনায় পড়েছি। সাথীরা জিজ্ঞাসা করলো কি সমস্যা? আমি 24 ঘন্টায় সূর্যকে 25 বার উদয় 25 বার অস্ত যেতে দেখেছি। বুঝেন বিষয়টা, জটিলতাটা। মানে 50 বার উদয় অস্ত হতে উনি দেখেছেন দুনিয়ার 24 ঘন্টায়। তো 24 ঘন্টার ভিতরে নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। তো নামাজের সম্পর্কটা সূর্যের সময়ের সাথে। এখন আমি নামাজ পড়ব কিভাবে, এটা তো জেনে গেলাম না আমি। আসলে তো উনি উসুল জানেন না, উসুল তো আছে সহজ। এটা মহাকাশে গিয়ে কেন জানা দরকার, এটা তো জমিনে আছে। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ কিতাব লিখেছেন আধি রাত কি সূরজ, মধ্যরাতের সূর্য। ওই কিতাব পড়লে তো আপনি অবাক হয়ে যাবেন যে মধ্যরাত আবার সূর্য, এটা কি কথা। উনি লিখেছেন, আমি নরওয়ে সফরের ভিতরে মাগরিবের পরে অপেক্ষায় ছিলাম ইশারের সালাতের। তো একটু পর পর হোটেল থেকে আকাশের দিকে দেখি আকাশ কালো হয়েছে কিনা। না, আকাশ কালো হয় না। একজন জিজ্ঞাসা করলো, আপনি কি দেখেন? বলে, আমি আকাশটা কালো হলে ঈশার নামাজ পড়ব, তারপরে আমি একটু বের হব। তো উনি বলল, নরওয়ের আকাশ তো কালো হয় না কখনো, একটু পরে আবার সূর্য উঠে যাবে। তাহলে এশারক তো এখানে নাই। এখন এশারক তো নাই, তো এখানে নামাজের বিধান কি? এগুলি তো সব কিতাবে লেখা আছে। পৃথিবীর বহু দেশ আছে যেখানে 2 ওয়াক্ত নামাজের সময় থাকে, 3 ওয়াক্ত থাকে না। কোথায় 3 ওয়াক্ত থাকে, কোনো 2 ওয়াক্ত থাকে না। কখনো কখনো সূর্য 6 মাস উদিত হয় না, সারাক্ষণই রাত। আন্টার্কটিকা যে অঞ্চলগুলি, ওগুলি গেলে আপনি তো কিভাবে নামাজ পড়বেন? না, এগুলি কিতাবে লেখা আছে। তো মহাকাশেরটা তো হলো অনেক পরে, এখানেরগুলি তো লেখা আছে, জমিনেরগুলি লেখা আছে কিতাবে।
আমরা তো এক দুইটা মাসালা জানি, জেনে বুঝে গেছি, অনেক কিছু জানি। আসলে ইসলাম তো এত ব্যাপক যেটা জানার কোনো শেষ নেই। তো মহতারাম, আলোচনা করতেছিলাম যে মহাকাশের উনি নামাজ পড়বেন কিভাবে, এটা নিয়ে উনি পেরেশান হয়েছেন। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সূর্যের উদয়ও নেই, অস্তও নেই। সূর্য তার কক্ষপথে আছে, পৃথিবী তার কক্ষপথে আছে। চন্দ্র বলেন, মঙ্গল বলেন, বৃহস্পতি বলেন, শুক্র বলেন, যে কয়টা গ্রহের নাম আমরা জানি 43 পর্যন্ত, তার পরেরগুলি তার সংখ্যা নেই, নামও নেই। অসংখ্য গ্রহ আছে, এগুলি প্রত্যেকটাই নিজস্ব কক্ষপথে আছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রতিটি গ্রহ তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়। সূর্য সূর্যের পথে আছে। জমিন থেকে আপনি কখনো দেখবেন উদয়, কখনো দেখবেন অস্ত। আসলে এটা উদয় নাই, অস্ত নেই। এখন মাসালা বোঝার জন্য এই বিধানগুলি বর্তমান সময়ে খুব বেশি জরুরি। আপনি যেখানে অবস্থান করতেছেন, আপনাদের এই বরিয়া কৃষ্ণপুর, আপনাদের এই মসজিদে মাগরিবের আজান হচ্ছে, পাশে একটা 30 তলা বিল্ডিং আছে। ওই বিল্ডিংয়ের ছাদে একজন হাঁটাহাঁটি করতেছে, মসজিদের আজান শুনে উনি ওখান থেকে চিৎকার করতেছে, হুজুর এখনো ইফতার রক্ত হয় নাই, মাগরিবের রক্ত হয় নাই, আমি সূর্য দেখি। একই জায়গা, একজন আজান দিছেন, আরেকজন সূর্য দেখেন। এখন কি করবেন? কথা বুঝতেছেন না? এখন করবেনটা কি? তো সময়ের প্রেক্ষিতে এখন মাসালাগুলি একটু ঘুরিয়ে ফিরিয়ে না বললে তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। তো এখন আপনি বলবেন যে আমি যেখানে থাকি সেখান থেকে সূর্যাস্তের দৃশ্য দেখা গেলে আমার জন্য ইফতারে রক্ত হবে, আমার জন্য মাগরিবে রক্ত হবে। বাস এই সহজ ব্যাখ্যাটা করবেন। তাহলে কি হবে? আমি যেখানে থাকি, আমি যদি জমিনে থাকি, তাহলে আমি জমিন থেকে সূর্যাস্তের দৃশ্য দেখলে আমার ইফতার রক্ত হবে। তুমি 30 তলার থেকে সূর্য দেখো, তাহলে তুমি অপেক্ষা করো, তুমি যেখানে থাকো তোমার ওখান থেকে সূর্যাস্তের দৃশ্য দেখা গেলে তোমার ইফতার রক্ত হবে, তোমার মাগরিবে রক্ত হবে। আর কোনো ঝামেলা নেই, ঝগড়া নেই। যেমন আগে আমরা মাদ্রাসায় যখন ছাত্রদেরকে সেজদা কাকে বলে ব্যাখ্যা করি, তখন বলতাম যে জমিনে মাথা ঠুকে দেওয়াকে সেজদা বলে। এখন একটা শব্দ পরিবর্তন করে দিতে হয়, এখন বলতে হয় আমার পা যেখানে আছে ওই বরাবর মাথা নিয়ে যাওয়াকে সাজদা বলে। তো হুজুর এক কথাই তো হইল, আমি তো দাঁড়িয়ে আছি মাটিতে, আর মাটিতে সেজদা করতেছি না, দুইটা এক কথা হয়নি। আগে বলেছি জমিনে মাথা ঠুকিয়ে দেওয়াকে সাজদা বলে, এখন বলেছি আমার পা যেখানে তার বরাবর মাথা নিয়ে যাওয়াকে সাজদা বলে। এর অর্থ হচ্ছে আমি যদি বিমানে থাকি তাহলে তো জমিনের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে আমার সেজদা তো জমিনে লাগে না। তাহলে কি ব্যাখ্যা? আমার পা যে বরাবর ওই বরাবর মাথা চলে যাওয়াকেই সেজদা বলে। তা তো শেষ হয়ে গেল। এই জন্য মহতারাম, সময়ের প্রেক্ষিতে আলোচনারও একটু পরিবর্তন করতে হয়। আলোচনা পরিবর্তন করলে বিষয়টা সহজ হয়ে যায়। অনেক জটিল জটিল কথা মানুষ বলে, আসলে জটিলতা নাই, অনেক সহজ দিক আছে। আমাদের নবীও বলেছেন যে দুটা কঠিন কাজের মধ্যে যেটা তোমার কাছে সহজ মনে হয় তুমি ওটা করো, কঠিনটা রেখে দাও। সহজ অনেক বুদ্ধি আছে, সকাল সন্ধ্যার অনেকগুলি দোয়া আছে, আপনি এতগুলি মুখস্থ পারেন না। সাহাবীরা গিয়ে হুজুরকে বলেছেন, হুজুর আপনি তো অনেকগুলি শিখেছেন, সবগুলি তো পড়ার সময় আবার মনে থাকার বিষয় সবগুলি তো হয় না, সংক্ষিপ্ত একটা কিছু শিখেন যার মধ্যে সবগুলি থাকে। এই দেখেন সহজ পথ বাইর করে, যার মধ্যে সবগুলি থাকে। তো হুজুর অনেক সাহাবীকে ছোট ছোট দোয়া শিখেছেন, তুমি এই দোয়াটা পড়ো, এই দোয়াটার মধ্যে সব দোয়া আছে। এরকম 3টা দোয়ার আলোচনা করব আপনাদের কাছে। একটা দোয়া যেটা হযরত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে গিয়েছেন হুজুর, তখন আমরাও শিখে গেছি।
হুজুর ফজরের নামাজ পড়ে হুজরাতে আসছেন। হুজরা মানে মসজিদে নববীর একটা পর্দা, পর্দাটা সরাইয়ে উনি রুমে গেছেন। যেই বিবির ঘরে গেছেন, এই বিবির নাম জুয়াইরিয়া। যাই দেখেন যে উনি ফজরে পড়ে নামাজে বসে জিকির আসকার করতেছেন। তো হুজুর বের হয়ে গেছেন দিনের কোনো কাজে, ফিরে আসছেন গাশত করে, জমিনে কাজ করে, দিনের দাওয়াত দিয়ে ফিরে আসছেন সালাতুদ দোহার সময়। এইখানে একটু আলোচনা খুব খেয়াল করবেন। ফিরে আসছেন সালাতুদ দোহার সময়, দুইটা শব্দ আরবিতে বলেছি। অনেকে বুঝেছেন যারা আলেম বা বই কিতাব পড়েছেন, আর যারা বুঝেন নাই তাদের জন্য একটা সহজ শব্দ ব্যবহার করি। হুজুর ফিরে আসছেন চাশতের নামাজের সময়। সালাতুদ দোহা আরবি, তার ফার্সি উচ্চারণ হচ্ছে চাশতের নামাজ। চাশতের নামাজ আমাদের দেশে আমরা যারা পড়েন আর কি, ইশরাকের পরে আদায় করেন। এখন বলেন তো হুজুর অনুমানিক কয়টার সময় আসছে? ফিরে আসছেন অনুমানিক কয়টার সময়? 9টা থেকে 10টা, 7টা থেকে 8টা, মোট সূর্য মাথার উপর আসার আগ পর্যন্ত সালাতুদ দোহার সময়, ইশরাকের সময়। আরেকটু বলে রাখি, সূর্য উদয়ের পর যদি নামাজটা পড়েন তখন নাম থাকে এটা ইশরাক। সূর্য যখন আলোকিত হয়ে যায় তখন যদি পড়েন তাহলে এটার নাম হয়ে যায় সালাতুদ দোহা। এটাও অনেক ফকিরা বলেছেন, মুহাদ্দিসরা বলেছেন। নামাজ একটাই, দুই সময়ে পড়ার কারণে দুই নাম। আবার অনেক ফকিরা বলেছেন না, দুটাই আলাদা আলাদা নামাজ, একটা ইশরাকের নামাজ, একটা সালাতুদ দোহার নামাজ, চাশতের নামাজ। তাহলে ধরে নেন উনি ফিরে আসছেন 8টা, 9টা, 10টার ভিতরে সকাল। এসে ওনার বিবিকে দেখলেন যে ওই জায়নামাজে বসা আছে। তো জিজ্ঞাসা করলেন, আপনি কি আর জায়নামাজ থেকে উঠেন নাই? তো বলে যে না, আমি তো আর উঠি নেই। কি করেছেন? এই কতক্ষণ নামাজ পড়েছি, কতক্ষণ তেলাওয়াত, জিকির আসকার, ওজিফা পাঠ করেছি। তো হুজুর বললেন, আপনি তো অনেক সওয়াব পেয়েছেন ইবাদত করে। আমি যখন আপনার এখান থেকে বের হয়ে যাই তখন আমি একটা দোয়া পড়েছিলাম 3 বার। আপনি লম্বা সময়ে বসে তেলাওয়াত, জিকির, নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পেয়েছেন, আমি ওই দোয়াটা 3 বার পড়ে তার থেকে বেশি সওয়াব পেয়ে গেছি। এইগুলি জানানো লাগবে, এগুলি জানলে সহজ। এগুলি না জানলে এত বিধান আপনি পালন করবেন কিভাবে? তো হযরত জুয়ারিয়া তো খুব আসক্ত হয়ে গেছেন এই কথায়, তা আমাকে ওই দোয়াটা শিখান। তো হুজুর শিখাইলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এখানে বুঝার জিনিস আছে, মানে কি পরিমাণ আল্লাহ তাআলার প্রশংসা আর পবিত্রতা বর্ণনা হয়েছে। দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, আমি আল্লাহ তাআলার প্রশংসা আর পবিত্রতা বর্ণনা করিতেছি ওই পরিমাণ যেই পরিমাণ আছে আল্লাহ তাআলার সৃষ্টি। দেখেছেন কত সুন্দর কথা। আমি জানি না আল্লাহর সৃষ্টি কত, আল্লাহ তো জানেন। তা আমি আল্লাহর প্রশংসা করিতেছি ওই পরিমাণ যেই পরিমাণ আছে আল্লাহর সৃষ্টি। এটি হলো ইবাদতের কৌশল। ইবাদতকে অনেক বেশি করার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় একজনে জিয়ারতে গেছেন। তো সবাই তো যান। উনি জিয়ারতে গিয়ে কি বলে দেখেন, কথার কৌশল কি। উনি বলতেছেন, আল্লাহ এখানে যিনি শুয়ে আছেন উনি আপনার হাবিব, আমি তার উম্মত। আপনি যদি আমাকে মাফ করে দেন তাহলে উনি খুশি হবে, আর আমাকে যদি মাফ না করেন ওনার একজন উম্মত গুনাহগার থেকে যাবে, ওনার মনে কষ্ট যাবে।
আমার কি হবে এটা আমি জানতে চাই না, আপনার হাবিবকে খুশি করবেন না বেজার করবার এটা আমি জানতে চাই। এটা আমার জানার বিষয়, আপনার হাবিবকে আপনি কি করবেন। তো এগুলি হলো কৌশল। এই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কৌশল শিখাইছে। সৃষ্টি যে কত, আল্লাহ অসীম, তার সৃষ্টিও অসীম। আদাদা খালকিহি, আল্লাহ তোমার সৃষ্টি যত, আমার প্রশংসাও তত। তো বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। আল্লাহ তোমার প্রশংসা পবিত্রতা করতেছি তোমার সন্তুষ্টি সমপরিমাণ। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যত বড় সন্তুষ্টিও তত বড়। ওয়া জিনাতা আরশিহি, আল্লাহ তাআলা যে আরশে আজিমে অবস্থান করতেছেন, ওই আরশের ওজন যত, আমার প্রশংসাও তত। এটি আল্লাহর কাছে দায়িত্ব। আপনার আরশের ওজন কত এটা আপনি ভালো জানেন, তো ওই পরিমাণ আমার প্রশংসা আর পবিত্রতা। ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি, আপনার প্রশংসা লিখে এই পর্যন্ত যত কালি ফেরেশতারা, আরে জিনরা, মানুষরা শেষ করেছে, এখনো করতেছে, ভবিষ্যতে করবে। আপনার প্রশংসা লিখে যত কালি ব্যয় হয়েছে, আমিও আপনার প্রশংসা করিতেছি ওই কালি সমপরিমাণ। এই দোয়াটা সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। তাহলে লম্বা লম্বা ওজিফা পাঠ করে যেই সওয়াব পাবেন, এই দোয়াটা 3 বার পড়লে সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। কি দোয়া পড়বেন দেখি বলেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একটু বলেন দেখি। আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। জীবনে 3 বার পড়েন না, আর জীবনে না পড়লেও তো এক কথা, একটা সুযোগে পড়েন, একটু মুখটা খোলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আবার বলেন আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মায়েরা যারা শুনতেছেন, বোনেরা যারা শুনতেছেন, পারলে লিখে ফেলেন, লিখে ফেললে পরে মুখস্থ থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কয়বার পড়তে হবে? 3 বার। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। লম্বা লম্বা ওজিফা, লম্বা লম্বা তেলাওয়াত, জিকিরে যেই সওয়াব, এই দোয়া 3 বার পাঠ করলে সেই পরিমাণ সওয়াব। আল্লাহ পড়ার, আমল করার, মুখস্থ রাখার তৌফিক দান করেন। এটা একটু লম্বা হয়ে গেছে, সামনে আরেকটু লম্বা, তারপর একটা ছোট। আরেকজন সাহাবী গিয়ে বলছেন, হুজুর আমি তো এতগুলি পারি না, আমার ছোট একটা শিখান। তো হুজুর শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মাস্তাআযা মিনহু নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যত কল্যাণ চেয়েছে এই পর্যন্ত, এটা তো হিসাব নেই, আপনার কাছে হিসাব আছে। যত বিষয়ে যত কল্যাণের দোয়া করেছে
আমিও আপনার কাছে অত বিষয়ে অত কল্যাণের দোয়া করতেছি। সহজ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অনিষ্ট থেকে আপনার কাছে পানাহ চেয়েছেন, আমিও তত অনিষ্ট থেকে আপনার কাছে পানাহ চাই। হয়ে গেছে। তো এই দোয়াও পারলে ভালো, অনেক ভালো। সকাল সন্ধ্যা একবার করে পড়লে হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহতারাম, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্য না, এটা মনে রাখেন। আল্লাহ কোনো একটা বাহানা, কোনো একটা ওসিলা দিয়ে আপনাকে আমাকে মাফ করার জন্য বসে আছেন। একটা বাহানা ধরেন, একটা বাহানা জীবনে একবার এই দোয়া এই মজলিসে পড়েন, হয়তো আল্লাহ এই উসিলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। বলা যায় না, আল্লাহ একটা বাহানা চান। আল্লাহ রাসূল তো হার দিন আল্লাহর কাছে কল্যাণে দোয়া করেছে, আমি তো একবার করি না, অসুবিধা কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা দোয়া একদম কোরআন শরীফে আছে, যেটাকে জামে বলা হয়। দোয়ার মধ্যে জামে, পরিপূর্ণ। গোটা কোরআন শরীফে রব্বানা দিয়ে আল্লাহ অনেকগুলি দোয়া শিখাইছেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া যেটা, সেটা আপনারা সবাই পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কি অর্থ? আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার যাবতীয় কল্যাণ চাইতেছি। কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কিছুই আমার জানা নাই। আমি চাইতেছি সমস্ত কল্যাণ। এটা মনে রাখিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে চাইেন না, বিপদে পড়ে যাবেন। আল্লাহ আমাকে ছেলে দাও, আল্লাহ আমাকে মেয়ে দাও, আল্লাহ আমাকে গাড়ি দাও, আল্লাহ আমাকে বাড়ি দাও 10 কোটি। না না, আপনি নিজে নিজে কিছু বলিয়েন না, এগুলিতে ঝামেলা আছে। আপনি যেরকম বুঝেছেন বিষয়টা এরকম না, বিষয়টা অন্যরকম হয়ে যেতে পারে। এই জন্য আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমি তোমার কাছে কল্যাণ চাই। কোনটাতে কল্যাণ এটা তো আমি জানি না। যেমন আমরা পারি না এইভাবে আল্লাহকে সঁপে দিতে। যেমন আমি আপনাকে বলি, আপনার এক ছেলে ইউরোপে যাবে, আপনি আমার কাছে আসছেন কথার কথা দোয়ার জন্য, হুজুর ছেলেটা ইউরোপ যাবে, একটু দোয়া করেন যেন যেতে পারে। আমি যদি বলি, ভাই আল্লাহ যদি ভালো মনে করেন তার ইউরোপ যাওয়াটাকে, তাহলে যেন আল্লাহ সহজ করে দেন। আর আল্লাহ যদি ভালো মনে না করেন তাহলে এটার দরকার কি? আপনি কিন্তু রাগ হয়ে যাবেন আমার উপরে যে হুজুর এইভাবে দোয়া করেছেন কেন, সরাসরি দোয়াটা করতে পারেন না। না না ভাই, এটা নিষেধ। আল্লাহর মতে দোয়া চাইতে হয়। আপনি আর বাইরে কই যাবেন? ওই যে একটা কথা আছে, প্রসিদ্ধ কথা, ঝড় তুফান ছুটে গেছে, এক মহল্লা আল্লাহওয়ালা বাস করেন, ওনার স্ত্রী ওনাকে বলতেছেন, যেভাবে ঘরটা কম্পন সৃষ্টি হয়েছে মনে হয় ঘরটা থাকবে না, আপনি একটু বের হন, 2-1টা লাঠি লুঠি দিয়ে ঠেকা দেন ঘরটা, যেন এটা টিকে যায়।
তো উনি উঠেন না, না উনি উঠেন না। কিন্তু স্ত্রী বারবার অনুরোধ করার পরে উনি একটা বাঁশ নিছেন, মানে খুঁটি নিছেন। খুঁটি নিয়ে যেদিক থেকে বাতাস আসে উনি ওদিক দিয়ে নিয়ে লাগাই দিছেন। এটা প্রসিদ্ধ ঘটনা। তো ওনার স্ত্রী বললো, তো আপনি তো এতক্ষণ ছিলেন ভালো, এটাই তো ভালো ছিল, এখন আপনি যে বাতাসের পক্ষে কি লাঠি লাগাইছেন? আসলে বিষয়টা হচ্ছে এদিক থেকে আল্লাহ ধাক্কাইতেছে, আমি কি বাঁশ দিয়ে এটা ঠিক রাখতে পারবো? আমার কাজ হলো আল্লাহর লোকে একটু সাহায্য করা, এতটুকু। আল্লাহর লোকে আমি লাঠি ধরি কিভাবে? এটা তো সম্ভব না। তো মহতারাম, আল্লাহর মতে থাকি না। আল্লাহ যদি ভালো মনে করেন তাহলে যেন হয়ে যায়। আমরা এটা পারি না অনেক সময়। এই জন্য ইস্তেখারা তো আছে, ইস্তেখারা করেন না কেন? বিবাহ শাদীতে মাঝে মাঝে আমরা ইস্তেখারা করি, তাও তো এটা নাই। কিন্তু সব কাজই তো ইস্তেখারা আছে। আল্লাহ, আমি এই কাজটা করতে চাই, এটা কি ভালো হবে না খারাপ হবে? আমি 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারার দোয়াটা পড়লেই আল্লাহ আমাকে জানাই দিবেন, হয় স্বপ্নের মাধ্যমে, না হলে দিলের মধ্যে শক্ত এরাদার মাধ্যমে আল্লাহ বলে দিবেন এটা করো বা করিও না। তো এটা এত সহজ বিধান, জানি না। এখানে আপনার ছেলে বিয়ে করাবেন বা মেয়ে বিয়ে করাবেন, তো আপনি কিরকম হবে কিরকম হবে, আরে সালাতুল ইস্তেখারা নামাজ আছে, তো নামাজ পড়েন না, নামাজ পড়ে দোয়াটা পড়ে ঘুমায় যান। ঘুমের ভিতরে স্পষ্ট আল্লাহ বলে দিবেন কোন দিকে যাবেন, স্পষ্ট বলে দিবেন। শুধু ওহী না বন্ধ হয়ে গেছে, নবীও নাই ওহীও নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সরাসরি বান্দার কাছে বার্তা আসার মাধ্যম তো এখনো 3টা বাকি আছে। ইলকাম, ঈদগা, ইলহাম, কাশফ, রুয়াতে সালেহা। এই মাধ্যমগুলি তো মানুষ জেনে ফেলে, আল্লাহ পক্ষ থেকে কথা বলে দেয়, এটা করো এটা করো, এটা করিও না। এটা একটু ব্যাখ্যা লাগে, ব্যাখ্যা শুনে ভালো। আজকে এক ভাই জিজ্ঞাসা করেছেন যে হুজুর, আমি তো 2 দিন ইস্তেখারা করেছি, এটা বিয়ের ব্যাপারে, তো ইস্তেখারা কি দেখেছেন? ইস্তেখারা উনি 2টা দৃশ্য বললেন, আমি এটা এটা দেখেছি। আমি বললাম এটা একদম স্পষ্ট না, আপনি আরেকদিন ইস্তেখারা করেন। তার মানে 7 দিন পর্যন্ত ইস্তেখারা করতে বলেছে, তারপর একটা ডিসিশন হয়ে যাবে। কোনোদিন একবার করলে হয়ে যায়, একবার করলে হয়ে যায়। একটা ইস্তেখারা শুনাই আমি আপনাদেরকে, এটাতে ইবরত আছে, শিখার জিনিস আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর হিসেবে বলি। আমার এক মেয়ে বিয়ে হয়েছে, এক ছেলে বিয়ে হয়েছে। তো 2 মেয়ে বিয়ে হয়েছে। তো দ্বিতীয় মেয়ের বিয়ের সময় ইস্তেখারা দোয়া, নামাজ দোয়া পড়ে শুয়ে আছি। তো ঘুমের ভিতরে দেখি যে আমি একটা পুকুরে ডুবে যাচ্ছি, কাদা, এত নরম মাটি, আমি ডুবে যাচ্ছি। আরো সন্ধ্যাবেলা, অন্ধকার, একটু আওয়াজ দিতে চেষ্টা করতেছি, কেউ শুনে না। তো আমি আল্লাহর কুদরত, স্বপ্নের ভিতরে একটু কষ্ট করে উঠেছি, উঠে পুকুর পাড় দিয়ে উঠতে উঠতে বলতেছি, ওই যেই জামাই আমার হবে, ওই জামাইয়ের নাম ধরে আমি বলতেছি, আরে সাওবান যদি আজকে এখানে থাকতো তো আমার এই বিপদ থেকে সে উঠে নিয়ে যাইত, তা আমি তো এত কষ্ট পাইতাম না। এর অর্থ কি দাঁড়াল? তুমি যে সাওবানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাও, তোমার বিপদের থেকে বাঁচার জন্য তো সেই যথেষ্ট। তুমি তো বলতেছো এই সাওবান যদি থাকতো এই কাদামাটিতে আমি পড়ে থাকতাম না, সে উঠে নিত। তো এটা তো স্বপ্নে সুস্পষ্ট ইঙ্গিত, এই ছেলের সাথে তুমি মেয়ে বিয়ে দিতে পারো। একদম সহজ জীবন আছিল মানুষের, কিন্তু মানুষ এই পথে গেল না, যত জটিলতার ভিতরে গেল। অমুকরি জিজ্ঞাসা করো, অমুকরি জিজ্ঞাসা করো, আরে যে সৃষ্টি করছে তারে জিজ্ঞাসা করো না, তাকে জিজ্ঞাসা করো না আমি যাব কি যাব না, আমি ইউরোপে যাব কি যাব না, আমি সৌদি আরব যাব কি যাব না, আমি এই কাজটা করব কি করব না। ইস্তেখারা তো সব কাজের ব্যাপারই করার জন্য বলা হয়েছে। তো মহতারাম, সহজ সহজ বিধানগুলি আমরা ভুলে গেছি, ছেড়ে দিয়েছি। এই জন্য জীবন, ইসলাম আমাদের কাছে কঠিন মনে হচ্ছে। এই জন্য সহজ কথাগুলি বলতেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যাবতীয় কল্যাণ, আখিরাতের যাবতীয় কল্যাণ, অবশ্যই দোজখের আগুন থেকে আমাকে মুক্ত করেন। এই দোয়া আপনি নিয়মিত পড়েন। এই যে হজে যাবেন আপনি, বাইতুল্লাহ তাওয়াফ,
সাফা মারওয়া আপনি দোয়া জানেন না, যদিও একেবারে মাসনুন দোয়া নেই, কিছু দোয়া আছে আপনি পারেন না, আপনাকে বলেছে সব জায়গায় এটাই পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রতিদিন এই দোয়া কতবার পড়া দরকার, কতবার পড়া দরকার। তো এখন মাহফিলে বসেছেন, এই জানা পারা দোয়াটাও কয়েকবার পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরেকবার, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। গ্রামের ভিতরে, বাড়ির ভিতরে মাহফিল, মায়েরা আরেকটু শোনেন, আপনারাও শোনেন, রাতে শোয়ার সময় একটু জিকির করে ঘুমাইবেন। সহজ সহজ জিকির আছে, কঠিন জিকিরও আছে, অনেক লম্বা লম্বা জিকির আছে। সুরে মূল পড়তে হয়, সুরে হামিম সাজদা পড়তে হয়, তো এই তো কঠিন হয়ে গেল, লম্বা লম্বা সুরা আপনি কেমনে পড়বেন? আপনাকে সহজ কথা বলি, শোয়ার সময় পারলে ওযু করিয়েন, না পারলে মুখটাকে ভালো করে পরিষ্কার করবেন, একদম পরিষ্কার। কোনো কিছু খেতে খেতে ঘুমাবেন না, বিপদ আছে, শারীরিক বিপদ। আরেকটা বড় বিপদ, যদি মৃত্যু হয়ে যায়, আপনার মুখটা পরিষ্কার করে যিনি গোসল দিবেন উনি পারবেন না পরিষ্কার করতে। এই জন্য রাতে শোয়ার সময় ভালো করে মুখ পরিষ্কার করে ঘুমাবেন, এটা ইসলামের বিধান। যেই ঘরে ঘুমাবেন ওই ঘরের দরজা জানালা বন্ধ করে দিবেন, শরীয়তের বিধান। এটা কি বলা লাগে হুজুর? না, আপনি তো চোর ডাকাত ভয়ে দরজা বন্ধ করেছেন। আমি বলেছি শরীয়তের বিধান, সুন্নত আদায় হবে, এই জন্য বলেছি। আচ্ছা, ঘরের খানার পাত্রগুলি সব ঢেকে দিবেন, কোনো কিছু খোলা রাখবেন না। কঠিন আমল না, সহজটা বলতেছি, সব কিছু ঢেকে দিবেন। কোনো পাত্রে খানা আছে, ওটা খোলা, এটা তো সকালে খেতে পারবেন না, বিজ্ঞানও বলবে না, ইসলামও বলবে না, আপনি ঢেকে দিবেন। গুরুত্বটা বুঝেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কাছে যদি ঢাকনা দেওয়ার কিছু না থাকে, একটা শলা কাঠি হলেও বিসমিল্লাহ বলে রেখে দাও, আল্লাহ তাআলা খানার নিরাপত্তা দিবেন। এইবার গুরুত্বটা বুঝেন, কত বেশি গুরুত্ব। একটা জগ, একটা কলসিতে পানি আছে, ঢাকনা নাই, আপনি সকালে এটা খাবেন, এটা কেমনে সম্ভব? ভাতের পাতিল খোলা ছিল, আপনি সকালে খাবেন, এটা তো অসম্ভব। আমি হারাম বলতেছি না, আমি এটা সুন্নত বিজ্ঞানের আলোকে কথাটা বলতেছি। খাওয়া তো নিষেধ না, কিন্তু এই ধরনের খানা খেলে মানুষ অসুস্থ হয়ে যায়। আচ্ছা, ঘরে যে বিছানায় আপনি ঘুমান, এই বিছানাটা একটু ঝাড়ু দিয়ে শুইতে বলেছে সুন্নত। আমি শুধু তাসবিহাতের কথা বলবো, শুয়ে আপনাকে শোয়ানো পর্যন্ত মাথাটা উত্তর দিকে দেওয়া নিয়ম। চৌকি, ঘরের চৌকি খাট উত্তরে দক্ষিণে রাখা নিয়ম। পূর্বে পশ্চিমে রাখলে নাজায়েজ হয় না, অসুবিধা নেই, কিন্তু সুন্নত তরিকায় শোয়া যায় না, তো এই জন্য উত্তরে দক্ষিণে রাখার চেষ্টা করেন। প্রথমে শোয়ার সময় একটু ডান দিকে শুয়েন, ক্যাবলামুখী হয়ে, ডান পাশে, ডান গাল আর মাথার নিচে হাত নিয়ে যাবেন। কিছু দোয়া পড়তে পড়তে ঘুমাবেন। সহজগুলি বলি, কঠিনগুলি না। ইস্তেগফার পড়বেন 3 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি পর্যন্তই পড়েন 3 বার। দুরূদ শরীফ আপনি যেটা পারেন, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তো সবাই পারেন, এটা কঠিন না। সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা একটু কঠিন সবার জন্য, পারলে তো ভালো, না পারলে শেখার দরকার। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এগুলি পারা জিনিস, এগুলি রাত্রে পড়তে হয় শোয়ার সময়।
সবাই যেটা পারবেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কয়বার? জি 34 বারে থাকেন। তবে একটু কারেকশন আছে, একটু সংশোধন আছে। সংশোধন হচ্ছে আল্লাহু আকবারও 33 বার, তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি না পারেন তাহলে আল্লাহু আকবার একবার বেশি বলবেন, 100 হয়ে যাবে। এই 100 জিকির তো প্রতিদিন সবসময় করতে হবে। শুনেন, মায়েদেরকে বলি, আপনাদেরকে বলি, শরীরের একটা এনার্জি আছে যেটা আপনি সকাল থেকে পর্যন্ত শেষ করেছেন, বিভিন্ন কাজে কর্মে হাঁটা চলা, ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে আপনি ক্লান্ত। এই তাসবিহগুলি পড়ে ঘুমায় যান। এই সকালে উঠার আগে আগেই আল্লাহ আপনার শরীরে পূর্ণ শক্তি ফিরাই দিবেন। হ্যাঁ, এটার একটা নেকফাল আছে। হযরত ফাতেমা কাজের লোকের লেগে গেছিল, হুজুর বলছে এর থেকে ভালো জিনিস আমার কাছে আছে, এইগুলি শিখেছেন। কাজের লোকের ব্যবস্থা হয় নাই, বন্টন হয়ে গেছে। আচ্ছা, এই হলো মায়েদের জন্য। আর আমরা পুরুষ যারা, আমরা তো নামাজের পরেও লাগবে, শোয়ার সময় লাগবে, আমাদের দায়িত্ব আর একটু বেশি। কিছু গরিব সাহাবি দান খায়রাত করে অনেক আগে গেছে। ধনী সাহাবি গরিব সাহাবিরা গিয়ে বলছে, হুজুর একসাথে মুসলমান হলাম, আপনার পিছনেই নামাজ পড়ি, আপনি যা বলেন তাই করি, কিন্তু আপনি যখন দান খায়রাতের কথা বলেন আমরা পারি না, আমাদের ধনী ভাইয়েরা আগে যায়, তাহলে আমাদেরকে কিছু শিখিয়ে দেন, আমরা যেন ওটা পড়ে তাদের সমান হয়ে যেতে পারি। দেখেন কত বড় জজবা ভিতরে, সমান থাকার লেগে। তো হুজুর বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়ো। তারা দান সাদকা করে যেই পরিমাণ সওয়াব পায়, তোমরা এগুলি পড়লে তার থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। নামাজের পরে উঠে যায় না ভাই, একটু একটু বসলে এগুলি হয়ে যাবে। তো ওনারা নামাজের পরে এখন এই তাসবিহ পড়ে। তো ধনী সাহাবীরা দেখলেন এরা কি জানি পড়ে, কি পড়ো? তাসবিহ পড়ি। কে বলছে পড়ার জন্য? হুজুর বলছে। হুজুরই বলছে কি তাসবিহ পড়ো? সুবহানাল্লাহ। তাহলে তো আমরা এখন থেকে এগুলি পড়ব। এখন ধনী সাহাবীরাও পড়া শুরু করছে। এখন গরিব সাহাবীরা আবার গেছেন, যাই বলতেছেন হুজুর কথাটা তো প্রকাশ হয়ে গেছে, এখন তো আমার ধনী ভাইয়েরাও এখন তাসবিহ পড়ে। তো হুজুর খুশিতে হাসলেন, এই ইবাদতের প্রতিযোগিতা দেখে হুজুর খুশিতে হাসলেন, হেসে বললেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ যদি কাউকে বেশি দেয় আমি কি করতে পারবো? আমি তো চেষ্টা করেছিলাম না, আল্লাহ কাউকে একটু বেশি দিতে চান তো আমি কি করব? এই পর্যন্ত হাদিসটা, কিন্তু আরেকটু খোঁজেন, আরেকটু যান ফাজাইলের হাদিসগুলি আরেকটু পড়েন। একটা লম্বা হাদিসের মধ্যে শেষে লেখা আছে, হুজুর শেষে গরিব সাহাবীদেরকে বলেছেন, তবে তোমরা শুনে রাখো ধনীদের 500 বছর আগে তোমরা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, কি যে সমাধান করে একটা সমস্যার। তোমাদের আমি তাসবিহ তো ছাড়া যাবে না নামাজের পরে শোয়ার সময়। আমি একদম সহজ সহজ কিছু আমলের কথা বলছি, যেন আমরা অল্পতেই অনেক দূর চলে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলি মনে রেখে মুখস্থ করে নিয়মিত আদায় করার তৌফিক দান করেন। তো আজকে আপনাদের এখানে একজন মেহমান আসার কথা ছিল, এই মুহাদ্দিস আবু নসর আশরাফী সাহেব, হুজুরের বাবা ইন্তেকাল করেছেন আজকেই। তো একটা শুভ দিনে উনি ইন্তেকাল করেছেন। নিশ্চয়ই বাবা অনেক ভালো মানুষ ছিলেন। তা আমাকে ফোন করেছিলেন, আমিও জুমার নামাজের কারণে যেতে পারিনি, তো হুজুর আসতে পারেন নাই। আমরা এখান থেকে দোয়া করি আল্লাহ ওনার বাবাকে জান্নাতের উঁচা মাকাম দান করেন। আমাদের আলেমদের মধ্যে আরেকজন অসুস্থ আলেম আছেন, নজরুল ইসলাম কাসমি সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকেও পরিপূর্ণ সুস্থতা দান করেন। আপনারা কষ্ট করে, বিশেষ করে এলাকার যুবক ভাইয়েরা, তাদের একটা সংগঠন আছে বড়িয়া কৃষ্ণপুর যুব কল্যাণ পরিষদ, ওনারা আজকের আয়োজন করেছেন। বিশেষ করে মৃত সদস্য যারা ওনাদের সাথে সংগ্রাম করে দুনিয়া থেকে চলে গেছেন, তারা
ও গ্রামের সকল মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে এবং প্রবাসীদের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছে ওনারা আবেদন করেছেন। আমরা এখন তাদের সকলের জন্য দোয়া করব। হুজুর কারো কি কথা আছে? আর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পাশে একটা বিশাল কারখানা আছে সিএনজি তৈরি। এটার মালিক অত্যন্ত ভালো মানুষ। উনি একটা নিজে গাড়ি এখান থেকে মানে তৈরি করার এটা সরকারিভাবে একটা অনুমোদন লাগে। একটু দোয়া করবে, লাইনের সহজ করে দেয়। জি, আর আমার যুব কল্যাণের যারা আছে আল্লাহ যেন তাদেরকে কবুল করে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এই দোয়াটা আমাদের বাবা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে করেছিলেন। আমরা তো আর জানি না কি দোয়া করেছেন, আপনি ওনাকে ক্ষমা করেছেন। তো কোরআনের মাজিদের মাধ্যমে আমরা এই দোয়াটার সংবাদ পেয়েছি। আদম আলাইহিস সালাম জমিনে আসার পরে আপনার কাছে কিভাবে ক্ষমা চাইবেন এটা খুঁজতেছিলেন। তখন আপনি ওনার কাছে এই বার্তাটা পাঠিয়েছেন যে তুমি এই ভাষায় আমার কাছে ক্ষমা চাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, খাতা করেছি। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, আমি ক্ষতিগ্রস্ত দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। বাবার এই ফরিয়াদ আপনি শুনেছেন, বাবাকে মাফ করে দিয়েছেন। আমরা সে আদমের সন্তান, আমরাও আমাদের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, কোন গুনাহ নাই যেটা আমরা করি না। আল্লাহ, গুনার সাগরে ডুবে গেছি গো মাওলা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। বাবা যেই ভাষায় বলেছে আমরা সেই ভাষায় বলতেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের নাম জাহান্নাম থেকে কেটে দেন, জাহান্নাম থেকে নাম কেটে দেন আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের নাম লিখে দেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফেরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ হাদিসে আসছে, আজিরনি আজিরনি সকালে যে 7 বার, সন্ধ্যায় যে 7 বার বলে, যে জাহান্নাম থেকে মুক্তি চায়, ওই জাহান্নাম আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই লোকটা সকাল সন্ধ্যা আমার কাছে আসতে চায় না, আল্লাহ আমিও দোয়া করি সেই যেন আমার কাছে না আসে, জান্নাতে চলে যায়। আল্লাহ এত বড় নেক এক দোয়া আমাদেরকে সকাল সন্ধ্যা পড়ার তৌফিক দান করুন। নিজের ভাষায় যদি বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকলকে নিয়ে যদি বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ, হাত তুলেছি আমরা এখানে, অনেকের আপনজন মাটির নিচে শুয়ে গেছেন। আল্লাহ, আমি তো আমার বাবা মায়ের জন্য হাত তুলেছি। অনেকের মা আছেন, বাবা নাই, কারো বাবা আছেন, মা নেই, কারো দাদা নাই, কারো দাদি নাই, এরকম নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন আমরা অনেককেই মাটির নিচে কবরে রেখে আসছি। আল্লাহ, বিশেষ করে এই সংগঠনের অনেক সদস্য দিন কায়েম, দিনের খেদমত, সামাজিক খেদমত করে কবরবাসী হয়েছেন। এই মহল্লায় যত মানুষ মাটির নিচে শুয়ে আছেন, আল্লাহ সকলের জন্য আপনার কাছে দরখাস্ত, আপনি সবাইকে মাফ করে দেন, চিরদিনের জন্য মাফ করে দেন। আল্লাহ,
কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে আমরা এখানে অনেকে অসুস্থ আছি, আমাদের বাড়িতে অনেকে অসুস্থ আছেন, হাসপাতালে অনেকে অসুস্থ আছেন। আল্লাহ, আপনি সবাইকে সুস্থতা দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন। জটিল কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। এইডস, ক্যান্সার, প্যারালাইজড, ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, লিভার, কিডনি, কতগুলি সমস্যা নিয়ে মানুষ কষ্ট পাইতেছে। আল্লাহ, যারা ইতিমধ্যে এই সমস্ত রোগে আক্রান্ত হয়ে গেছে, আপনি সবাইকে সুস্থতা দান করেন। আর আমাদের বাকিদেরকে আপনি হেফাজত করেন, আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদের পুরা পরিবারের সকল সদস্যকে নামাজি বানায় দেন, নামাজি বানায় দেন। আল্লাহ, ঘরের সবাইকে নামাজি বানায় দেন। নামাজ কোনো মানুষের ক্ষতি করে না, দুনিয়াও কল্যাণ, আখিরাতও কল্যাণ। নামাজ স্বাস্থ্য শরীরের জন্য ভালো, রুজি রোজগারের জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। এই কথাটা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নিয়মিত নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন। এ আল্লাহ, সমাজের কিছু কিছু ছেলে নেশাখোর হয়ে গেছে, মদখোর হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে। আল্লাহ, ওই ছেলেগুলির জন্য যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে হাত তুলেছি। এ আল্লাহ, এই ছেলেগুলিকে আপনি যুব কল্যাণ পরিষদে ফিরায় দেন। আল্লাহ, যুব কল্যাণ পরিষদে এদেরকে ফিরায় দেন। সামাজিক খেদমত করার তৌফিক দান করেন, নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ, অনেক মা অনেক বাবা সন্তানকে নিয়ে কান্নাকাটি করেন, পেরেশানি করেন। আল্লাহ, এই মায়েদের কলিজাকে ঠান্ডা করে দেন। আল্লাহ, মায়েদের বাবাদের কলিজাকে ঠান্ডা করে দেন। আল্লাহ, সন্তান নিয়ে পেরেশানি যেন করতে না হয়। আল্লাহ, প্রতিটি সন্তানকে আপনি সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায় দেন। আল্লাহ, আল্লাহ, আমাদের মধ্যে এখানে নাই, অনেকে আমাদের প্রবাসে আছেন, কারো বাবা, কারো ভাই, কারো ছেলে, কারো আত্মীয় স্বজন। আমরা আজকের এই মজলিস থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ, সকল প্রবাসীদেরকে আপনি সুস্থ রাখেন এবং ভালো রাখেন। প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন, দেশ থেকে যারা সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে শারীরিক, মানসিক, আর্থিকভাবে, আল্লাহ, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। সকলের দান খায়রাতকে আপনি কবুল ও মঞ্জুর করেন। বিশেষ বিশেষ দোয়া চেয়েছেন অনেকে, বিশেষ বিশেষ মাকসুদে। আল্লাহ, তাদের মনের আশা, মনের বাসনা আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমানদের ইজ্জত আবরুকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের দেশ ছোট একটা দেশ, কিন্তু এই দেশকে নিয়ে অনেক গভীর ষড়যন্ত্র হয়। আল্লাহ, আমাদের প্রতিটি ইঞ্চি জমিকে হেফাজত করার তৌফিক দান করেন। কোন শকুন যেন আমাদের দেশের দিকে নজর দিতে না পারে। আল্লাহ, আমাদের ধর্মীয় তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, আমরা সামাজিকভাবে যেভাবে সুন্দরভাবে চলে যাচ্ছি, এগুলির উপর কেউ যেন আঘাত করতে না পারে। আল্লাহ, আল্লাহ, আমাদের দেশে ইসলামী রাজ কায়েম করে দেন। আগামী নির্বাচনে আল্লাহ, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, ইয়া আল্লাহ, একটা সঠিক ব্যক্তির কাছে, দলের কাছে, জোটের কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করে দেন। আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। এই মাহফিলকে কেন্দ্র করে গোটা মহল্লায় হেদায়েত চালু করে দেন। আল্লাহ, গোটা মহল্লায় হেদায়েত চালু করে দেন। এই মাহফিলকে জরিয়া করে এই গোটা মহল্লায় সমস্ত আযাব ও গজব থেকে আপনি হেফাজত করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم استغفر
ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله উঠার সময় দোয়া পড়ব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক